বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংকের হাতেই সম্পদ থাকে। এসব সম্পদের মধ্যে রয়েছে সোনার মজুদ, বৈদেশিক মুদ্রা ও সরকারি বন্ড। যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের পরিমাণ থেকে বোঝা যায় তার প্রভাব কতখানি। তালিকায় যে 10টি কেন্দ্রীয় ব্যাংক শীর্ষে রয়েছে তার সবগুলোই বৃহৎ অর্থনীতির দেশে। কোন সেই ব্যাংকগুলো চলুন জেনে নেই। তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ব্যাংকটির মোট সম্পদের আর্থিক মূল্য $7,54,000 কোটি। আর্থিক খাতে এই ব্যাংক ফেড নামে বেশি পরিচিত। 1913 সালে এর যাত্রা শুরু হয়। দেশটির ব্যাংকিং ব্যবস্থা নজরদারি ও মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে ফেডকে। এটি জাপানের কেন্দ্রীয় ব্যাংক। ফোর্বসের তালিকা অনুযায়ী জাপান বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ। এই ব্যাংকের হাতে থাকা সম্পদের মূল্য $5,21,000 কোটি। ব্যাংক অব জাপানের প্রতিষ্ঠা 1882 সালে। জাপানের মুদ্রা সরবরাহ ও মুদ্রানীতি পরিচালনা করা এই ব্যাংকের মূল কাজ। গণপ্রজাতন্ত্রী চীনের কেন্দ্রীয় ব্যাংক এটি। এর মোট সম্পদের পরিমাণ $5,14,000 কোটি। এটি প্রতিষ্ঠা করা হয় 1948 সালে। মুদ্রানীতি প্রণয়ন, বাজারে মুদ্রা সরবরাহ ও বৈদেশিক মুদ্রার ব্যবস্থাপনা করা এই ব্যাংকের প্রধান কাজ। ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ডয়েচে বুন্দেসব্যাংক। ফোর্বসের তালিকায় জার্মানি বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি। সব মিলিয়ে $2,72,000 কোটি সম্পদের মালিক জার্মানির এই ব্যাংক। এটি প্রতিষ্ঠা করা হয় 1957 সালে। ইউরোপের একক মুদ্রা ইউরো চালু করার পেছনে এই ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইউরোপের আরেক বড় অর্থনীতির দেশ ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক এটি। এর মোট সম্পদের পরিমাণ $1,72,000 কোটি। ব্যাংক অব ফ্রান্সের প্রতিষ্ঠা হয় 1800 সালে। বিশ্বের যত কেন্দ্রীয় ব্যাংক রয়েছে তার মধ্যে প্রাচীনতম ব্যাংকগুলোর একটি ব্যাংক অব ফ্রান্স। ইতালির কেন্দ্রীয় ব্যাংক এটি। এর মোট সম্পদের পরিমাণ $1,55,000 কোটি। ব্যাংক অব ইতালির প্রতিষ্ঠা 1893 সালে। ইতালির জন্য মুদ্রানীতি প্রণয়ন করা ছাড়াও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত সিদ্ধান্তেও অংশগ্রহণ করে এই ব্যাংক। স্পেনের এই কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠা 1782 সালে। পুরনো এই ব্যাংকের সম্পদের পরিমাণ $1,32,000 কোটি। এটি স্পেনের জন্য মুদ্রানীতি প্রণয়ন করে। পাশাপাশি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত কর্মকাণ্ডেও অংশ নেয়। বিশ্বে যতগুলো পুরনো কেন্দ্রীয় ব্যাংক রয়েছে তাদের মধ্যে অন্যতম ব্যাংক অফ ইংল্যান্ড। এটি প্রতিষ্ঠা 1694 সালে। নামে ইংল্যান্ডের ব্যাংক হলেও এটি মূলত যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক। এর মোট সম্পদের পরিমাণ $1,29,000 কোটি। যুক্তরাজ্যের জন্য মুদ্রানীতি প্রণয়ন করে ব্যাংক অব ইংল্যান্ড। এটি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। তাদের হাতে যে সম্পদ আছে তার আর্থিক মূল্য $1,03,000 কোটি। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছিল 1907 সালে। সুইজারল্যান্ডের মুদ্রানীতি প্রণয়ন ও বৈদেশিক মুদ্রার মজুদের ব্যবস্থাপনা এই ব্যাংকের মূল দায়িত্ব। ভারতের কেন্দ্রীয় ব্যাংক এটি। তাদের হাতে থাকা সম্পদের পরিমাণ $81,000 কোটি। 1935 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও নিজের দেশের জন্য মুদ্রানীতি প্রণয়ন করে ও বাজারে মুদ্রা ছাড়ে।